তোমার সামনে একটা ডায়াগ্রাম আছে, আমরা অনেকে ভয় পেয়ে যাই যা যা ইনফরমেশন। সাজি এই ম্যাটটাও দেখো, এটা একটা কমন প্রবলেম, জেন 21 পেপার 125 ট্রিগোনোমেট্রি। তোমার সামনে একটা ডায়াগ্রাম আছে, আমরা অনেকে ভয় পেয়ে যাই যা যা ইনফরমেশন সবকিছু বোর্ডে আছে। এই পুরো শেপের নাম হচ্ছে একটা পিরামিড। বেস হচ্ছে স্কোয়ার মনে হয়, হ্যাঁ বেস হচ্ছে স্কোয়ার, বেস হচ্ছে কি, আর এম আর এন হচ্ছে মিড পয়েন্ট। এম আর এন হচ্ছে, ওরা তোমাকে কিছু ইনফরমেশন দিয়েছে, কি ইনফরমেশন দিল ওটা খেতার পুরি, বাদ দাও, তুমি শুধু বোর্ডের দিকে অ্যাটেনশন দাও। তুমি শুধু বলো এটা কি লেখা, তোমার এন বের করতে হবে। জারিফ এদিক তাকা, বলে এটা কি লেখা, তো এন এম বের করতে হবে। তোমার কাজ এই দুটো বের করে প্লাস করো, ওটাই আমাদের আনসার। তো সবার আগে আমি তোমাকে নিয়ে চলে যাই সামনের ট্রায়াঙ্গেলটাকে। কোথায় নিয়ে যাবো, সামনের ট্রায়াঙ্গেল। সামনের ট্রায়াঙ্গেলটা যে ড্র করে দেখতে এমন হয়, স্যার নো, হ্যাঁ স্যার, কথা বলো আমার সাথে, বলো কোথায় কি লিখবো, এটা কি ই, এটা কি সবগুলা সাইড তোমাকে দিয়েছে 34, এটার বেস কিন্তু 34, আর এগুলো কত করে দিল 32.3, এটাও দিল 32.3। তার মানে শেপের নাম কি, আইসোসেলেস। যাই হোক, এইখানে একটা পয়েন্ট আছে, নাম কি এন। তোমাদের বের করতে হবে এন। এখন এন কেন বের করবো এটা চিন্তা, এনি আইডিয়া? যেহেতু তুমি তিনটা, অনেকগুলো মেথড আছে, এন বের করতে হবে। এখন কেমনে বের করবো আমি মুখে মুখে বলি, তিনটা সাইড জানো, কোসাইন রুল দিয়ে অ্যাঙ্গেল বের করো, রাইট? কোসাইন রুল দিয়ে এই অ্যাঙ্গেলটা বের করবো। এখন তুমি এই সাইড জানো, এই সাইড জানো, মিড পয়েন্ট, অ্যাঙ্গেলও জানো, ইএন পেয়ে যাবা। অথবা ও যেটা বললো সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে হয় নাকি, কোথায় হয়, কেউ কিছু বলতেছো নাকি কষ্ট করবো? সাপোজ এটা এরিয়া দিয়ে করা যায়, এরিয়া দিয়ে থাক, পুরোটা 32.3। তাহলে বলো এখানে কি লিখবো, এখানে কি লিখবো, বলো একজন, ডিভাইড বাই 2 করো তো আরেকবার। 16.15, 16.15। যদি আমি এখানে লাইন ড্র করে লাভ আছে না, তো ওটাই করি না, ওটাই করি। তো ফার্স্টে কোসাইন রুল দিয়ে থিটা বের করবো, এখন আমি থিটা জানি, ওই সাইড বের করবো। বাট আরো শর্টকাট টেকনিক তো থাকে। এনএমটা আগে বের করলে ইজি হতো, কেন কেন ইজি হতো? আমি ওই ট্রায়াঙ্গেলে এনএম বের করবো, এই ট্রায়াঙ্গেলে এটা করবো, এনএম বের করবো সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে, এটা করবো। আশা করি কি লিখবো সবার আগে বলো তো, cos θ equals to what, কোসাইন রুল, বলো কি লিখবো, 32.3 স্কোয়ার প্লাস 32.3 স্কোয়ার মাইনাস 34 স্কোয়ার, কিছু বলবা, ডিভাইডেড বাই 2 ইন্টু what, 32.3, 32.3। একটু আমাকে বলবা cos θ কত আসে, cos θ অ্যাঙ্গেল বললো না, শুধু এটা কত আসে, এটা 161/361। এখন চলে আসো এই ট্রায়াঙ্গেলে, আমি নাম দিলাম এটাকে এ। ইউজিং কোসাইন রুল ফর্মুলা আমি এ পেয়ে যাব, হ্যাঁ স্যার। তো কি লিখবো বলো, কোসাইন রুল দিয়ে a স্কয়ার ইকুয়াল টু what, 32.3 প্লাস 16.15 minus 2 bracket what, 32.3
16.15 cos থিটা, তার মানে এই পুরোটা আসবে, এই পুরোটা এখানে আসবে। এখান থেকে আমি এ পেয়ে যাবো, বলো। বলো 2 ডেসিবেল বলে বলো। 23 পয়েন্ট। সবাই একটু ক্যালকুলেশন করো না তাড়াতাড়ি, একটু দেখে নাও, রং হতে পারে তো না, একজন ক্যালকুলেশন করো। এবার আমি ড্র করলাম, এটা ই, এটা বি, এটা সি, এটা কি এন, এটা কি এম। ভুল আছে বলো। 28.9 শুনেছি, মানে তুমি সবসময় ব্যাস লাগাও, বলার লাস্ট একদম আগে বলো না কেন, তুমি বলছো বাট অনেক লেটার। 94 গত 5 মিনিট ধরে দেখছি সবাই যখন বলে দেয় লাস্ট এসে বলে, এবার খান আপনি বাস। স্যার এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম আমি বি, এটা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে হয়ে যাবে। বিসি কত ছিল 34, এটা যদি মিড পয়েন্ট বি তো অর্ধেক হবে 17, এটা যদি মিড পয়েন্ট বি তো 17ই হবে। কিছু বুঝছো কেন? এটা যদি মিড পয়েন্ট হয়, এটা মিড পয়েন্ট, এটা অর্ধেকই তো হবে। আর এক্স কি আমরা জানি, এক্স এক্স ছিল তোমার এ এন প্লাস এন এম, তার মানে কি লিখবো এ প্লাস বি। এ কত 28.94 প্লাস 17 কত আসে এক্স 45 পয়েন্ট। আনসার কি মিলে? করা করা আছে সামটা? $46 কিলোমিটার। হ্যাঁ স্যার, হ্যাঁ মিটা। সাজি পরের পার্ট, অ্যাঙ্গেল বি এ এন, অ্যাঙ্গেল বি এ এন, বি এ এন, বি এ এন, বি এ এন, এটা কোথায়? এখানে তো আছে এই অ্যাঙ্গেল কি বি, এই সাইড জানো, এই সাইড জানো, এই সাইড জানো, থিটা পেয়ে যাবা। কি দিল এটা? এটা করা লাগবে না, বুঝছো তো না? রেকর্ডিং ক্লোজ, ইজি ছিল। সাজি এই ম্যাটটাও দেখো, এটা একটা কমন প্রবলেম।